চীন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আগামী পর্বে আপনারা দেখেছেন চীনের লোকাল ট্রেনের এক অনন্য অভিজ্ঞতা ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। যারা এই পর্বটা দেখেননি, অনুরোধ রইল আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখার। এছাড়াও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। আজকের পর্বে আমরা দেখব তিয়েনমান মাউন্টেন, যা স্বর্গের দ্বার নামে পরিচিত। আপনি কি কখনো এমন একটি জায়গার কথা ভেবেছেন যেখানে প্রকৃতি, ইতিহাস এবং অ্যাডভেঞ্চার একসাথে মিশে গেছে? যেখানে কুয়াশায় ঢাকা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন স্বর্গের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব চীনের অন্যতম পর্যটন কেন্দ্র তিয়েনমান মাউন্টেন। এই জায়গায় যা শুধু প্রকৃতি নয়, বরং মানুষের সাহস, স্থাপত্য শিল্প ও সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, ভিডিওটি কিছুক্ষণের জন্য পজ করে ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই ভিডিওটা আগে দেখুন। তাহলে বুঝতে পারবেন আজকের গন্তব্যটা আমরা কোথায় যাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চায়নার আরেকটা পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে আজকের প্ল্যান জিয়ানজিয়াজির একটা দারুণ সৌন্দর্য জায়গা, চায়নার একটা সবথেকে সৌন্দর্য জায়গা যেটা খুব ফেমাস, যেটাকে বলা হয় হ্যাভেন অফ দ্য মাউন্টেন। ঠিক আছে, তো মাউন্টেনটার ইংরাজিতে আর চায়নাতেও বলে দাও, চাইনিজ ভাষাতে নাম হচ্ছে তিয়েনমান মাউন্টেন। ইটস ভেরি ফেমাস। আপনাদের জিয়ানজিয়াজি শহরটাকে দেখাই। এই দেখুন, এই হচ্ছে জিয়ানজিয়াজি শহর। ছোট ছোট বাস, গাড়ি এখানে চলাচল করছে। ছোট্ট একটা শহর দেখুন। আর সকালবেলা এখানে চাইনিজ লোকেরা দেখুন কিরম আড্ডা মারছে, চা খাচ্ছে। আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান দেখুন, চা, বিড়ি, সিগারেট, মানুষরা এখানে আড্ডা মারছে। সকালবেলাও কিন্তু চাইনিজরা উঠে চায়ের দোকানে কিন্তু এরাও আড্ডা দেয়, বুঝতে পেরেছেন? তো এটা একটা দারুণ কালচার। কিন্তু আমি ওয়েস্টার্ন কালচারে থেকেছি, আমার অতটা মজা পাইনি। আমাদের কালচার আর এইসব এশিয়ান লোকেদের কালচার কিন্তু একটা আলাদাই ভাইব আছে, যেখানে মানুষ নিজের বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে টাইম স্পেন্ড করে। আর এই দেখুন, এই হচ্ছে কেবিল কার। আজকে আমরা যাব হচ্ছে তিয়েনমান মাউন্টেনে এই কেবিল কারেই করে। তো এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, আর যেহেতু 1টা বেজে গেছে, দুপুরের লাঞ্চটা করে ভাবলাম এখান থেকে যাই একেবারে, নাহলে খুব খিদে পেয়ে যাবো। ওপরে কিছু খাবার পাবো কি পাবো না মানে আমাদের কোনো আইডিয়া নেই। তো রেস্টুরেন্টটা আপনাদের দেখে, একটা ছোট্ট চাইনিজ রেস্টুরেন্ট। এখানে একটা ইয়ং ছেলে লাঞ্চ খাচ্ছে আনন্দের সাথে। এরা নুডলস খাচ্ছে। এরা বেশিরভাগটাই ননভেজ খাবার দাবার খায়। আমি যেটা অর্ডার করেছি রাইসের সাথে এগস মিক্স ভেজিটেবলস। এখানে চায়নাতে ননভেজ খাবার, এই ভেজ খাবার পাওয়া খুবই ডিফিকাল্ট, খুব। এই যে দেখুন, আমি এইটা অর্ডার করেছি, মানে পুরো মিক্স ফ্রাইড রাইসের মতো। আর তার সাথে দিয়েছে চপস্টিক। উনি আমাকে শো করছে কীভাবে চপস্টিক মানে ধরতে হয়। ওকে, হাউ, লাইক দিস, লাইক দিস, ওকে, লাইক দিস। Can you do it, please? Just take the rice, please. Oh, lovely. Okay, I have to look your finger. Okay. So আমার ফিঙ্গারটা between শেষে। Okay. Okay, auntie. Okay. Like this. Okay. Yeah. Like this. Oh. It's very difficult. Oh, only this finger. Oh, okay. So এইভাবে, আর দুটো একসাথে থাকবে, এই ফিঙ্গারটাকে ইউজ করব। ও, প্র্যাকটিস হয়ে যাবে। তুলেছি। ওয়াও, সেকেন্ড টাইম। থ্যাংক ইউ। শেষে কেবিল কারে গেটের সামনে চলে এসেছি, যেখান থেকে আমাদের কেবিল কার নিতে হবে। তার অপোজিটে দেখুন, ও নো পটেটো ফ্রাই, কী সব সসেজ, মিট, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। না শেষে। তো এই হচ্ছে কেবিল কারের এরিয়াটা। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে, মানে তাই তিয়েনমান মাউন্টেনের জন্য।
তো দেখা যাক কত কি টিকিট, আপনাদের সাথে শেয়ার করছি। টিকিট নিয়ে নিয়েছি, এই হচ্ছে টিকিট। আর 279.75 মানে আরএমবি পড়লো, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি। আমি মেনশন করে দিচ্ছি নিচে, দেখুন আমি বাংলাদেশ টাকা আর ইন্ডিয়ান মানিতে আমি মেনশন করে দিয়েছি। আর এটা হচ্ছে টিকিট, প্রত্যেকটা টিকিটে কিন্তু নিজের নাম থাকবে এখানে, আপনার পাসপোর্ট দিয়ে এটা স্ক্যান হবে, কারণ আপনি অন্য কারোর টিকিট ইউজ করতে পারবেন না। যখন এন্ট্রি করবেন তখন আপনারই পাসপোর্ট লাগবে, অন্য কারো পাসপোর্ট দিয়ে কিন্তু এটা হবে না। তো মেক শিওর এটা কিন্তু ভুল না হয়। আর একটা জিনিস আপনাদের বলে দিই আমরা কিভাবে যাব, আপনাদের একটা জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে ফুল ম্যাপ, ঠিক আছে? তো আপনাদের ব্যাপারটাকে এক্সপ্লেন করি ভালো করে। পুরো তিয়েনমান মাউন্টেনের এটা হচ্ছে ফুল গ্রাফ। তো এখানে দুটো কেবিল কার আছে, এই একটা কেবিল কার সোজা চলে গেছে, আর এই একটা কেবিল কার সোজা এখান থেকে। তো এটা হচ্ছে পয়েন্ট এ আর এটা হচ্ছে পয়েন্ট বি। সো ইউ ক্যান চুজ মানে কোন পয়েন্ট থেকে আপনি উঠবেন। পয়েন্ট এ হচ্ছে সবথেকে লংগেস্ট কেবিল কার মানে এই তিয়েনমান মাউন্টেনের, আর পয়েন্ট বিটা হচ্ছে শর্টেস্ট। পয়েন্ট বিটা শর্টেস্ট হচ্ছে এখান থেকে আপনার এতটা যেতে হবে, এখান থেকে আবার চেঞ্জ করতে হবে। আর পয়েন্ট এটা হচ্ছে আপনাকে ডিরেক্ট একদম টপ অফ দ্য মাউন্টেন এখানে নিয়ে যাবে। আর আমি প্ল্যান করছি কি পয়েন্ট এ থেকে দিয়ে ডিরেক্ট একদম টপ অফ দ্য মাউন্টেনে যাব। আসার সময় এখান থেকে হাফ হয়ে পয়েন্ট বি থেকে নেমে আসবো, নেমে এসে এখান থেকে বাই বাস, ওদের ফেসিলিটি আছে, আমাকে বাই রোড এখান থেকে নিয়ে চলে আসবে। সব থেকে ইজিয়েস্ট ওয়ে আপনি এই লংগেস্ট কেবিল কারের জার্নিটাকে এক্সপ্লোর করতে পারবেন চায়নার। সো এই হচ্ছে গ্রাফ। সো এখানে পাসপোর্ট, আচ্ছা এখানে আবার পাসপোর্ট দেখবে, এখানে আমার ফেস, দিস ওয়ান, মানে পাসপোর্ট স্ক্যান করবে, টিকিট স্ক্যান হলো, ওকে শেষে এ হয়ে গেল। কি শুধু বলছে যখন যে পাস করছে বলছে চিং 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 চিং, জানি না কি ব্যাপারটা এটা কি বলছে। কেবিল কারের সামনে আমরা চলে এসেছি, এই হচ্ছে কেবিল কার। ওয়াও দারুণ, একটা কারে কতজন ঢোকে দেখা যাক। ও অনেকজন বসছে, বসে পড়েছি কেবিল কারের ভেতরে। ওকে গেট বন্ধ করে দিল, বাহ, মানে এটা রানিং থাকে, কোনো দাঁড়ানোর সিস্টেম নেই এখানে কিন্তু এটার। আপনি কি কখনো কেবিল কারে উঠেছেন যেখানে একটানা 30 মিনিটেরও বেশি সময় ধরে আপনি পাহাড়ের উপরে উঠেছেন? তিয়েনমান কেবিল কার হলো বিশ্বের দীর্ঘতম কেবিল কার রুট, যার দীর্ঘ 7.5 কিলোমিটার। এটি জানজিয়াজি শহরের কেন্দ্র থেকে শুরু করে সরাসরি তিয়েনমান পর্বতের শীর্ষে পৌঁছয়। এই কেবিল কার আপনাকে 1279 মিটার উচ্চতায় নিয়ে যাবে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4195 ফুট উঁচু। যাত্রার শুরুতেই আপনি শহরের দৃশ্য দেখতে পাবেন, কিন্তু ধীরে ধীরে আপনি উঠে যাবেন সবুজ পাহাড়ের ওপর দিয়ে। কুয়াশা ধীরে ধীরে চারপাশে ঢেকে ফেলবে, আর আপনার মনে হবে যেন আপনি কোনো স্বপ্ন রাজ্যে প্রবেশ করে গেছেন। কিন্তু এই যাত্রা শুধু মনোমুগ্ধকর নয়, বরং রোমাঞ্চকর, কারণ পথের মাঝে 60 ডিগ্রির মতো খাড়া উঁচু ঢাল রয়েছে, যেখানে আপনি অনুভব করবেন যেন কেবিল কারটি প্রায় সোজা ওপরে উঠে চলেছে। তিয়েনমান মাউন্টেনে আসতে গেলে 3টি প্রধান রাস্তা রয়েছে। এক হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কেবিল কার, 2 গ্লাস ব্রিজ ধরে, 3 99তম বাঁকের রাস্তা ধরে। এই 99তম বাঁকের রাস্তা ধরে আসতে গেলে আপনাকে বাসে করে আসতে হবে। পথে যেতে যেতেই দেখা হয়ে গেল সেই 99তম বাঁকের রাস্তা। কি অপূর্ব লাগছে এখান থেকে। ধীরে ধীরে আমরা পাহাড়ের চূড়ার দিকে এগোতে থাকলাম। যত এগোচ্ছি পাহাড়ের উচ্চতা যেন আরো বাড়তে থাকছে, আর তার সাথে সাথে চারিদিকে সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছে। মাঝে মাঝে মনে হচ্ছে
আমরা সত্যিই স্বর্গের দ্বারের দিকে পাড়ি দিচ্ছি। চীন সরকার এত উঁচু পাহাড়ে উঠতেও মানুষের জন্য এত সহজ করে দিয়েছে, তা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। লেখা আছে টিয়ানমান মাউন্টেন ওয়েলকাম, ঠিক আছে। আর এই রোপওয়ে এদিকে যাচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে এদিকে এক্সিট, এদিক দিয়ে বেরোতে হবে আমাদের মাউন্টেনের দিকে। এখানে তো পাহাড়ের ওপর লিটারেলি ঠান্ডা আছে, ঠিক আছে। তো আমরা নিয়েছি হচ্ছে ওয়েস্ট লাইন দিয়ে আমরা যাব এখন। তো ওয়েস্ট লাইন অ্যাকচুয়ালি আপনি যে কোনো লাইন দিয়ে ঢুকতে পারেন, ইস্ট ওয়েস্ট ইট ডাজন্ট ম্যাটার, মানে ভিউ সব দিক থেকেই কিন্তু আপনি সেম পাবেন। ওয়েস্ট সাইড থেকে বেরিয়েই প্রথমে আমরা ঠিক করলাম বিশ্বের সবথেকে উঁচু ও ভয়ঙ্কর গ্লাস ব্রিজের অভিজ্ঞতা করব বলে। তাই আমরা এই রাস্তা ধরেছি। গ্লাস ব্রিজের অভিজ্ঞতা করতে গেলে আপনাকে 5 RMB এক্সট্রা পে করতে হবে। গ্লাস ব্রিজে যাওয়ার জন্য এখানে 5 RMB করে আপনাকে এক্সট্রা পে করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে গেট। আপনার যে এই টিকিটটা কিন্তু গ্লাস ব্রিজের জন্য ইনক্লুড না। আমরা গ্লাস ব্রিজের জন্য টিকিট নিয়ে নেবো। নিহা 2 টিকিটস 2। হ্যাঁ, এই যে ভিতরে আমরা গ্লাস ব্রিজের দিকে চলে এসেছি। এবার গ্লাস ব্রিজে যেতে গেলে আপনাকে জুতোর কাভার লাগাতে হবে, বিকজ যাতে গ্লাস নোংরা না হয়। তো জুতোর কভার লাগিয়ে নিলাম। এক দারুণ মানে অনুভূতি, দেখুন পাগুলো কিরাম লাগছে। তো আমরা এখন যাব হচ্ছে গ্লাস ব্রিজের দিকে, আর মানুষের রিয়াকশানগুলো আপনাদের সাথে শেয়ার করব, মানুষ কি করে। দেখুন সমস্ত চাইনিজ ট্যুরিস্ট এনারা যাচ্ছে, আর আমার ডান ধারের ভিউ দেখুন। ধীরে ধীরে আমরা গ্লাস ব্রিজের দিকে মানে এগোচ্ছি। দেখুন এখানে এক মহিলা গ্লাসগুলোকে সংরক্ষণ ক্লিন করছে, আর এই হচ্ছে ব্রিজ। ও মাই গড, নিচে দেখুন আমার তাকাতেই ভয় লাগছে, মানুষ এখানে ছবি তুলছে দেখুন। মানে সিরিয়াসলি আমি নিচে তাকালেই ভয় লাগছে। আর এদিকে মানুষ কিরকম দেখুন আসছে। ওখানে একজন চাইনিজ ভদ্রলোক কীভাবে তার রিয়াকশান দিচ্ছে, আমি নিচে তাকাতে পারছি না, আবার নিচে তাকালেই ভয় লাগছে প্রচণ্ড। এইদিকে দেখুন এই চাইনিজ ভদ্র মহিলাকে দেখুন কি ভয় পাচ্ছে ইনি। সমস্ত মানুষ কি ভয় পাচ্ছে, আর এদিকে কিছু মানুষ আবার আনন্দের সাথে ছবি তুলছে দেখুন। এই চাইনিজ তরুণী দেখুন কিরকম ভয় পাচ্ছে, কিরকম ভীতু। ভীতু কিরকম ভয় পাচ্ছে দেখুন এনারা, মানে ও মাই গড, They're so scared. they're so scared. আমি যত দেখছি এই ব্রিজ তত আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি চোখ ফেরাতে পারছি না। মানে নিচের দিকে তাকালেও আমার যেন ভয় লাগছে, আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে এই সুন্দর মাউন্টেন, মানে ভগবানের কি গড়া দেখুন, এই প্রকৃতির কি গড়া, এত সুন্দর লাগছে এই জায়গাগুলোকে। মানে মনে হচ্ছে না যেতেই ইচ্ছা করছে এখান থেকে, এখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে এই ভিউগুলোকে উপভোগ করি।
জিনিস আপনাদের দেখাই। এই দেখুন এখানে গাছেতে সমস্ত রকমের মানে এই রেবান টাইপের লাগানো আছে, চাইনিজ রেবান। এই দেখুন লাল লাল এই যে, কিন্তু তাদের উইশ চাইনিজে পুরো চারিদিকে লিখে রেখেছে এই গার্ডেনটাতে। একটা জিনিস শুনেছি যে এইখানে কোনো কিছু লিখে গেলে যে আপনার যা উইশ আছে সেগুলো কিন্তু পূরণ হবে। চারিদিকে মানুষ কিন্তু দেখুন লাগিয়ে রেখেছে, আপনি রেবান নিয়ে এখানে লাগাতে পারেন, আর আপনার উইশটা লিখে এখানে রেখে গেলে সেই উইশটা কিন্তু আপনার পূরণ হবে চারিদিকে। তো আমার ইচ্ছা আছে এটা করার, বাট আমাকে খুঁজতে হবে এই রেবানটা কোথায় পাওয়া যায়। চারিধারে দেখুন এই রেবানটা কিন্তু চারিদিকে লাগানো আছে, চারিদিকে। আপনি শুধু এখানে আপনার উইশ লিখে যান, কোনো কিছু আপনি যদি অ্যাচিভ করতে চান, গোল আছে আপনার রিলেশনশিপ গোল, এভরিথিং দেখুন। বেশিরভাগ চাইনিজে লেখা আছে, চাইনিজ লোকজন বেশিরভাগ আসে যেহেতু, তো চাইনিজেই লেখা আছে। আমি ট্রাই করব এখান থেকে আমি একটা রেবান নিয়ে নিজের কিছু উইশ আছে যেগুলো, সেগুলোকে পূরণ করার। সো এইখানেই আমার উল্টো দিকে একটা কাউন্টার রয়েছে, ফরেস্ট অফ উইশার, মানে এখানে উইশের জন্য এখানে আপনি রেবানগুলো আর তারপর হচ্ছে উইশিং বোর্ড নেওয়ার জন্য 5 RMB রেবানের জন্য, আর উইশিং বোর্ড হচ্ছে 10 RMB ইচ, প্রে ফর দ্য ব্লেসিং স্ট্রেচ এটা হচ্ছে 10 RMB ইচ। সো এইগুলো হচ্ছে প্রাইস। আপনি এখান থেকে লিখে, এটা একটা কাইন্ড অফ সমস্ত রকম হ্যালো নিহা তো আপনি কিন্তু আপনার উইশ পূরণ করতে পারেন। এটা কিন্তু আমি শুনেছি চাইনিজ লোকেরা প্রচুর মানে। তো আমি নেব একটা রেবান, যেটা আমার নিজের লাইফের উইশগুলো এখানে লিখব। দারুণ দারুণ। 请扫码或使用银行卡。 এখন আমার উইশ লিখবো এটাতে। 我有条2个，我有单。 আমার সমস্ত কিছু উইশেসগুলো এর মধ্যে আমি রেবানের মধ্যে লিখে ফেলেছি। আমি বলবো না কি কি লিখেছি, ইটস ভেরি পার্সোনাল। আর এখানে কোথাও আমি একটা বেঁধে দেবো। আমার উইশ আমি বেঁধে দিয়েছি, লেটস সি। আমি জানি আমার উইশ পূরণ হবে, বিকজ আমি ইউনিভার্সকে বিশ্বাস করি, আমি গডকে বিশ্বাস করি। সো থ্যাংক ইউ ইউনিভার্স, তাই জন্য আজ আমি হয়তো এখানে এত সুন্দর সুন্দর জার্নি করছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি। যত দেখছি তত যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমার। হে মনের আশা যেন আর পূরণ হচ্ছে না। জায়গাটা লাগছে দেখুন, কি অসাধারণ, কি অসাধারণ, যেন মনোমুগ্ধকর জায়গা। মন পুরো শান্তি হয়ে যাবে। এই হচ্ছে বেস্ট মেডিটেশন করার একদম বেস্ট জায়গা। সকালবেলা চুপচাপ এসে এইখানে বসে পড়ো, আর ওই দূর থেকে শোনা যাচ্ছে এক চাইনিজ মিউজিক। কি অসাধারণ লাগছে শুনতে, মধুর। আর একটা আকর্ষণীয় জিনিস এখানকার সেটা দেখাবো, সেটা হচ্ছে এখানকার সাসপেনশন ব্রিজ। মানে এ এক অসাধারণ জায়গা। পুরো ব্রিজটা কিন্তু ঝুলন্ত, না নিচে থেকে কোনো সাপোর্ট আছে আর না কোনো নিচে জায়গা আছে যেখান থেকে এই ব্রিজটাকে সাপোর্ট দিয়ে তৈরি করা যায়। পুরোটাই মানে তারের ওপরে ঝুলছে। আর আমার নিচে দেখুন, মানে আপনাকে দেখাবো, দুই ধারে দেখুন চারিধারে জঙ্গল, পাহাড়ি জঙ্গল, আর আমার ডান হাতে রয়েছে পাহাড়ি খাদ, যেখানে নিচের দিকে তাকালে আর বাঁচার কোনো উপায় নেই। ও এবার ব্রিজটা কাঁপছে, আরে বাপ রে বাপ, ব্রিজটা কাঁপছে। এবারে লোক হাঁটাচলা করলেই ব্রিজটা কাঁপে। ওয়াও, এখান থেকে দেখুন শুধু ভিউটা, ওরে বাপরে ব্রিজটা কাঁপছে, আমার তো ভয় লাগছে। ওয়াও, দারুণ দারুণ, কি অপূর্ব লাগছে, দারুণ। এখান থেকে দেখুন, ওরে বাপরে, নিচে কিলকুড়ানা খুঁজে পাবেন না, বড় বড় জঙ্গল, আর ব্রিজে হাঁটছে জনমানব, যতই মানুষজন হাঁটছে ব্রিজটা মানে এদিক ওদিক লাফালাফি করছে। ও কি অসাধারণ দৃশ্য।
এইখানে ব্রিজের শেষ হলো। এই সাসপেনশন ব্রিজ মানে পাহাড়ের ওপার থেকে এপার আসার জন্য এই সাসপেনশন ব্রিজ তৈরি হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছি হঠাৎ একটা জায়গায় এখানে ঢুকে এই সুন্দর একটা ভিউ, যেখানে প্রচুর মানুষ এখানে তালা লাগিয়ে রেখেছে যাদের নিজেদের উইশ পূরণ করার জন্য। কত শয়ে শয়ে তালা এখানে মানুষ লাগিয়ে রেখেছে তাদের উইশের জন্য, ভালোবাসার জন্য। দেখুন চারিদিকে মানুষ মনোকামনা তাদের পূর্ণ করার জন্য, তাদের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য চারিদিকে তালা লাগিয়ে রেখেছে। শুধু এইখানে নয়, ওই গাছগুলোতেও ভর্তি, দেখুন চারিধারে ভর্তি করে লাগিয়ে রেখেছে। কি অপূর্ব লাগছে এখান থেকে, দেখুন কি অপূর্ব লাগছে। এইখানেও দেখুন মানুষ ঝুলিয়ে রেখেছে। ওয়াও, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি দেখতে পাচ্ছি তিয়েনমান মাউন্টেনের টেম্পেলটা। এই যে অসাধারণ, যেখানে খুব সুন্দর একটা গান চলছে। তো এখানে টিকিট শেষে তো আমরা এসকেলেটারের দিকে এগোচ্ছি। আর এইখানে এই এন্ট্রি পয়েন্ট থেকে আপনাদের আসতে হবে। আর এখানে দেখুন চাইনিজ পুলিশ। আর এই এসকেলেটার কিন্তু একদম ছোট্ট সরু পাত, আর বিশাল নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু এই এসকেলেটার। অবশেষে সেই আশ্চর্য কেভের সামনে চলে এসেছি, যেটা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন আপনারা সেটার জন্য। আমার পেছনে দেখুন সেই হ্যাভেন অফ দ্য কেভ, মানে আর নিচে হচ্ছে এই 999টা সিঁড়ি, যেখান থেকে সেই রেঞ্জ রোভারটি পার হয়েছিল। মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে বিলিভ করবেন না, এটা বিশাল এক ইয়ে। আর এর চারপাশটা দেখুন, আপনাদের দেখাই। ও মাই গড, হ্যাভেন, রিয়েলি হ্যাভেন। মানে এইটাকে বলা হয় হচ্ছে স্বর্গের দ্বার। তিয়েনমান পর্বতের নামের অর্থ স্বর্গের দ্বার, যা চীনা ভাষায় বলা হয় তিয়েনমান চান। এই নামকরণের পেছনে একটি চমকপ্রদ গল্প আছে। খ্রিস্টপূর্ব 263 সালে তাং রাজবংশের সম্রাট লিলংজি এই পর্বতের নাম উল্লেখ করেন। কিংবদন্তি অনুযায়ী একসময় এই পাহাড় ছিল সম্পূর্ণ দৃঢ় ও শক্ত পাথরের তৈরি, কিন্তু 263 সালে এক বিশাল প্রাকৃতিক ভূমিকম্পের ফলে এর বিশাল অংশ ধস পড়ে, আর তৈরি হয় একটি প্রকৃতির তৈরি গেটের মতো গুহা, যার উচ্চতা 131.5 মিটার। এই দৃশ্য থেকে তৎকালীন রাজা বিশ্বাস করেন যে এটি স্বর্গের প্রবেশদ্বার, তাই তিনি নাম রাখেন তিয়েনমান, অর্থাৎ স্বর্গের দরজা। এখানেই শেষ নয়, তিয়েনমান পর্বত চীনের তাওবাদী দর্শনের সঙ্গে জড়িত আছে। অনেকেই মনে করেন এই পাহাড়ে আধ্যাত্মিক শক্তি রয়েছে এবং শতাব্দী ধরে এখানে সন্ন্যাসীরা ধ্যান ও যোগব্যায়াম করছেন। তিয়েনমান পর্বতের অন্যতম আকর্ষণ তিয়েনমান মন্দির, যা তাং ডায়নেস্টি থেকে তৈরি হয়েছিল। এটি আজ চীনের অন্যতম পবিত্র স্থানগুলির মধ্যে একটি। আমি ভাবতে পারিনি আজ এই জায়গাটা আমি নিজে
চাক্ষুষ দর্শন করব। আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না, আমি স্টেপসগুলোকে দেখছি যাতে মিস না হয়ে যায়। ও মাই গড, কি অসাধারণ লাইট দিয়ে সাজিয়েছে দেখুন এই সিঁড়ি। 999টা সিঁড়ি, যেটাকে বলা হয় স্বর্গের দ্বার। নিহাও। ও ইউ নো হিন্দি, ইউ স্পিক হিন্দি? Wow, how do you speak? How do you learn Hindi? Just remember. Oh, lovely. हम अच्छे हैं. हम अच्छे हैं. Yeah. Nice to meet you. Yeah. উনি একজন ভদ্রলোক, মানে হিন্দি বললেন আপ কেসে, দারুণ। কেউ যদি চাইনিজ মানুষের মুখে এরকম হিন্দি শোনা যায়, একটা অসাধারণ লাগে। চায়নাতে এরকম আছে, মানুষ দেখলে সবার সাথে সেলফি তোলে। শেষে সো এখানে মানুষ সবাই দেখেছি, ফরেনার দেখলে বা তাদেরকে দেখলে তাদের সাথে ছবি তুলতে মানে আগ্রহ প্রকাশ করে দেখেছি মানুষ। বেশ ভালো লাগে কিন্তু এটা দেখতে। আর এই হচ্ছে সেই সিঁড়ি। রাত্রেবেলা কি অপূর্ব লাইট দিয়েছে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অসাধারণ লাগছে। যত দেখছি আমার চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। ওপর দেখুন শুধু, কি দারুণ, কি দারুণ। একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে ল্যান্ড রভারটা উঠেছিল সেই গেটটা হচ্ছে এইটা। দেখুন ল্যান্ড রভারটা এইখান থেকে, এই দিক থেকে গিয়ে, এইখানটা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, এখান থেকে গিয়ে এই দিকে উঠেছিল, এইখান থেকে উঠে এই ওপর থেকে গিয়ে ওই ওপরে গেছে। এখানে লেখা আছে চাইনিজে হ্যাভেন অফ দ্য গেট। তো ফাইনালি পাহাড়ের ওপর থেকে নেমে এলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, দারুণ একটা অভিজ্ঞতা ছিল। মানে চায়না যে এত ডেভেলপ, পাহাড়ের ওপরে এইরকম বড় বড় মানে এলিভেটর তৈরি করে এত কিলোমিটার, মানে একটা চোখ ধাঁধানোর বিষয়। তো সেম স্পটে আমাদের বাস আবার ছেড়ে দিয়ে গেছে যেখান থেকে আমরা গেছিলাম। তো এখন আমরা ফিরছি হচ্ছে হোটেলের দিকে। আর এর পেছনে ভিউটা দেখুন, ওয়াও, সিটিটা জানজিয়াজি সিটি এটা। তো ব্যাস, ভিডিওটা আর বেশি বড় করছি না। আই হোপ গাইজ ইউ লাইক দিস ভিডিও। গিভ মি বিগ থামস আপ, আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আবার দেখা হচ্ছে আপনাদের নেক্সট এপিসোডে। কিপ ট্রাভেলিং, কিপ স্মাইল, বাই বাই, গুড নাইট।